নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে আমার জবা গাছ, এইগুলো আমার জবা গাছ। তো ঘরোয়া উপায়ে এই সময় তোমরা যদি গাছে এই সময় কিছু কিছু সময় আমাদের যখন সেই 2-3 দিন ধরে বৃষ্টি হয়, তারপর একটু রোদ্দুর বেরায়, বিশেষ করে এই সময় কিন্তু আমাদের মিলিবাগ পোকাটা জবা গাছে বেশি লাগে, জবা গাছেও লাগে। তারপরে স্থলপদ্ম গাছ যদি তোমাদের বাড়িতে থাকে, সেই সকল গাছে কিন্তু আমাদের মিলিবাগটা বেশি লাগে। তো তোমরা তখন অনেকেই বুঝতে পারো না, যারা পুরনো বাগানি তারা তো বুঝবাই যায় কী ওষুধ দিলে পরে পোকাটা চলে যাবে। কিন্তু আমরা ঘরোয়া উপায়ে আমরাও এই সময় যেমন প্রচণ্ড এখন গরম, যে কোনো পোকার ওষুধটা যদি আমরা উল্টোপাল্টাভাবে একটু যেমন 1 ml এর জায়গায় যদি একটু 2 ml কিংবা একটু বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই জবা গাছের কড়িগুলো পুড়ে যায় কিংবা ঝলসে যায়। আমরা ঘরোয়া উপায়ে যদি ঠিক করে নিতে পারি, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে, মিলিবাগটাও হবে না, যেটা সাদা সাদা একবারে কাণ্ডর সঙ্গে লেগে লেগে থাকে। যেমন আমার যে এই গাছটা দেখতে পাচ্ছি, তোমরা যে কোনো একটা গাছে দেখতে পারলেই কী করবা, তখন এই ঘরোয়া উপায়ে এগুলো দিয়ে, আমি এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা দিয়ে তখন তোমরা গাছগুলো ঠিক করে নিতে পারবা। কিন্তু এইটা হলে পরে আর একটা ওষুধ আছে, একতারা বলে ওষুধ, সেটা অনেকের সময় হয়তো তোমরা আনতে পারছো না, দোকানে যেতে পারছো না, সারের দোকানে, তখন ঘরোয়া উপায়ে কিন্তু এগুলো পুরো ঠিক করে নিতে পারো। যদি এটা হয়, এটাতে কিন্তু পুরো শ্যাম্পুতেও চলে যায়। কিন্তু আমার এখন কিছু কিছু গাছে আমার দেখছি যে এই টগর গাছটাতে আর এক ধরনের পোকা লেগেছে। যেমন এই পাতাগুলো, দুটো পাতায় যে এই ডগাতে একটা আছে, যেমন এর মধ্যে কিন্তু একটা পোকা আছে, দুটো পাতা এইভাবে করে দুমড়িয়ে থাকে, কিন্তু ওর মধ্যে কিন্তু পোকা হয়। কিন্তু সেই পোকাটা, মিলিবাগ পোকাটা, আবার একগুলো পোকা হয় সেই জাপ পোকা, কড়ির গায়ে একবারে লেগে লেগে থাকে। সেই পোকাটা কীভাবে আমি এখন তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন এই যে এই ধরনের একটা টগর গাছ আছে, এই যে পাতাগুলো দুমড়িয়ে দুমড়িয়ে আছে, এর মধ্যে সে একটা শোয়া পোকার মতন ছোটো ছোটো সেই পোকাগুলো থাকে। তো সেই পোকাগুলো আমি এখন কিভাবে ঘরোয়া উপায়ে আমি মারতে পারি, তো সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো। এখানে আমি গাছগুলো তোমাদেরকে দেখালাম যে শুধু যদি তোমাদের হয়তো গাছে মিলিবাগ পোকাটা লেগেছে, তবে মিলিবাগ পোকাটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, তাহলেও তোমরা কি করতে পারো, হচ্ছে গা শ্যাম্পু নিলে পরে, যখন দেখো যে অল্প হচ্ছে গা তোমাদের গাছে মিলিবাগ পোকাটা লেগেছে, সাদা পোকাটা অল্প লেগেছে, তখন কিন্তু তোমরা শুধু শ্যাম্পু দিয়েই কিন্তু গাছগুলো পরিষ্কার করে নিতে পারো। আর যদি দেখো যে গাছে তোমাদের জাপ পোকাও লেগেছে, ওই পোকাটাও লেগেছে, তাহলে কিভাবে ঠিক ওগুলো সব পোকা দমন করতে পারো সেই বিষয়ে দেখো বলছি। যেমন আমি এখানে নিয়েছি শ্যাম্পু নিয়েছি, শ্যাম্পু যদি থাকে তোমাদের কাছে শ্যাম্পু নিতে পারো, যে কোনো শ্যাম্পু নিলেই হবে, শ্যাম্পু না হলে সার্ফ, শ্যাম্পুর থেকে একটু সার্ফ নিয়ে নিলে একটু বেশি ভালো হয়। তো এখানে আমি দুটোই দেবো, আমার এখানে 10-12 লিটার আমি জল করব, তার জন্য আমি দুটো দিয়ে দিলাম। আর তোমরা যদি মনে করো 2-1 লিটার জলে তোমরা এগুলো করবা, তো এগুলো তোমরা কি করতে পারো, 1 লিটার জলের জন্য তোমরা 4 থেকে 5টা কুয়া, এই ধরনের 4 থেকে 5টা কুয়া তোমরা নিয়ে নিতে পারো 1 লিটার জলের জন্য। 1 লিটার জলের জন্য 4 থেকে 5টা রসুনের কোয়া নিতে পারো, আর একটা হয়তো এই যে ক্লিনিক+ শ্যাম্পু একটা নিয়ে নিতে পারো, এইগুলো নিয়ে নিতে পারো। তার সঙ্গে দুটো একটা হয়তো কাঁচা লঙ্কা নিয়ে নিলা। এইভাবে করে তোমরা 2-1 লিটারের জন্য অল্প পরিমাণে করতে পারো। কিন্তু আমার এখন অনেক পরিমাণে আমি করব, 10-12 লিটার জল নিয়ে আমি পুরো গাছটা স্প্রে করব। তো তার জন্য আমি তোমাদেরকে একটু বেশি পরিমাণে আমি যেমন এই দুটো গোটা রসুন নিয়েছি, তার সঙ্গে দুটো ক্লিনিক+ শ্যাম্পু নিয়েছি, তার সঙ্গে যে 5-6টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, এইগুলো দিয়ে আমি মিক্সিতে একটু বেটে নেব। যেমন ওইটা আমি বেটে নিয়ে আসলাম। তো তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, তো আমার এই কাছে এটাতে ছিল, মিক্সিতে আমি ঘুরিয়ে নিলাম। তো এই জিনিসটা নিয়ে তোমাদেরকে একটু ছেঁকে নিতে হবে, না ছেঁকে নিলে কী হবে, এই স্প্রে মেশিনটা হয়ে যাবে, খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য যেটাই তোমরা দাও গাছে একটু ছেঁকে নিও। সব কিছু দিয়ে বেটে নিয়ে আসলাম, বেটে ওইগুলো দিয়ে দিলাম, তার মধ্যে আমি সার দিলাম, এর মধ্যে শ্যাম্পু দেওয়া আছে, শ্যাম্পুটা দিইনি, এবার আমি শ্যাম্পুটা শুধু দিয়ে দেবো। আমি দুটো জিনিসই দিলাম, 1 চামচা মতন সার্ফ নিলাম, আর 2টো মতন ক্লিনিক+ শ্যাম্পু নিলাম।
তার সঙ্গে যেটা তোমাদেরকে একটু নিতে হবে, এটা নিতে হবে, একটু তেল নিতে হবে। তবে তোমরা যে কোনো তেল নিও না, একটু সর্ষের তেলটা নেওয়ার চেষ্টা করো। সর্ষের তেলটা নিলে পরে কি, যে টগর গাছটা আমি তোমাদেরকে একটা দেখালাম যে পাতাগুলো বেশ কুকড়িয়ে কুকড়িয়ে আছে, ওর মাঝে কিন্তু পোকা থাকে, একটা সবুজ সবুজ শোয়া পোকার মতন একটা পোকা থাকে। ওইটা যদি তোমাদের কাছে দেখতে পাও, তাহলে একটু এর মধ্যে একটু দিয়ে দিও, সর্ষের তেল দিয়ে দিও, একটু 2 চামচা মতন দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমার 5 লিটার মতন জল আছে, এর সঙ্গে আমি আবার 5-6 লিটার জল মিক্স করব। আমার অনেক পরিমাণে গাছ আছে, তার জন্য আমি এই যে স্প্রে মেশিনে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো জলটা। এটা আমি সব কিছু গুলিয়ে নিয়ে স্প্রে মেশিনে আমি ভর্তি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি এই গাছগুলোতে স্প্রে করে দেবো। যে এইটা দিলে কি হবে, তোমাদের কুড়িগুলো যেমন একটাও ঝরবে না। এই যে গাছটাতে দেখছো তোমরা কি পরিমাণে কুড়ি আছে, কিন্তু এইটা দিলে যে কোনো অসুবিধা হবে তা কিন্তু হবে না। আর তোমাদের এই সময় যদি একটু ওষুধ যদি একটু কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সে সকল গাছগুলো কুড়িগুলো ঝরে যেতে পারে, পোড়া হয়ে যেতে পারে, কিন্তু এটা দিলে সে কিচ্ছু হবে না। কিন্তু সার টাপগুলো তোমরা একটু বেশি পরিমাণে দিও না, একটু কম পরিমাণে দিও, তাহলে ঠিক হবে। যদি 1 লিটার জল করতে চাও তোমরা, আমি বলেই দিলাম 4 থেকে 5টা রসুনের কোয়া নিও, আর হয়তো এক পাতা কিনি প্লাস শ্যাম্পু নিও। তার জন্য সামান্য 1 চিমটি পরিমাণে একটু স্বাদ নিয়ে 2টো কাঁচা লঙ্কা নিয়ে এলে কিন্তু 1 লিটার জলে হয়ে যাবে। তো সেখানে মাপটা যদি তোমরা বেশি করে নেওয়া, তাহলে এই পরিমাণটা একটু ওরকমই ধাপে ধাপে একটু বাড়িয়ে নিও। তো এইভাবে করে প্রত্যেকটা গাছ তোমরা স্প্রে করে দিও। আর যখন এইটা স্প্রে করে দিলে, আর যখন একটু দেখবা একটু হালকা হালকা রোদ্দুর আছে, সেই টাইমে যদি তোমরা দিতে পারো, তাহলে কি করবে, তোমাদের গাছের সেই পোকাটা বেশিরভাগ তাড়াতাড়ি মরবে। আর তার পরের দিনকে তোমরা সকালবেলার দিকে এমনি এমনি জল দিয়ে, নর্মাল জল দিয়ে একটু ধুয়ে দিতে পারো গাছগুলো। তাহলে কি হবে, আমাদের এই যে শ্যাম্পুর একটা থাকে, শ্যাম্পু তারপরে সার্ফের ওইগুলো কিন্তু পরিষ্কার হয়ে ধুয়ে যাবে, তখন সেই সকল গাছগুলো তোমাদের ভালো থাকবে। যে প্রত্যেকটা জবা গাছে আমি দিয়ে দিচ্ছি। এই যে এইদিকে একটা সাদা জবার গাছ আছে, কি পরিমাণে ফুল আছে, তার মধ্যেও দেখছি একটু জাপ পোকাও লেগেছে। এই যে এইভাবে করে প্রত্যেকটা গাছে তোমরা দিয়ে দিতে পারো। আর গাছের পরিমাণ যদি তোমাদেরকে একটু বেশি থাকে, তাহলে কি করতে পারে, এই ধরনের বড় একটা স্প্রে মেশিন নিয়ে নিও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। আর ওষুধটা দেওয়ার সময় একটু ভালো করে লাঠি মাটি দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো যে সাদা সাদা পোকাগুলো তোমাদের ভিতর দিকে লেগে আছে নাকি। ভিতর দিকে যদি লেগে থাকে, তাহলে এইভাবে করে ভিতর দিকে করে একটু পাতাগুলো একটু ফাঁকা করে করে গাছগুলোতে এইভাবে করে স্প্রে করে দিও। যেমন এই যে টগর গাছটা তো প্রচুর যেমন ফুল আছে, কুড়ির পরিমাণ বেশি আছে, তার মধ্যেও যদি মিলিবাগ পোকা কিংবা লেদা পোকার মতন একটা পোকা হয়, সেগুলো যদি লেগে থাকে, তাহলে কী করবে, কুড়ির রসগুলো চুষে খেয়ে নেবে, তখন কিন্তু সেসব ফুলগুলো ভালোভাবে ফুটতে পারবে না। সেসব ফুলগুলো ভালো করে ফুটবে না, সেই ফুলগুলো কী হবে, অর্ধেকটা ফুটবে, বুটার দিকটা ফেটে যাবে, তাহলে সে সকল গাছগুলো বেশি ভালো থাকে না। যেমন এইদিকে একটা জবা গাছ আছে, কী পরিমাণে কুড়ি আছে, ফুল আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এই সকল গাছগুলোতেও আমি একটু করে দিয়ে দেবো, প্রত্যেকটা গাছে এরকম করে দিয়ে দেবো। একবারে তোমরা যদি স্প্রে মেশিনটার মধ্যে আমার 16 লিটার মতন জল আটে, তার জন্য একবারে আমি বেশি করে নিই, যে প্রত্যেকটা গাছে আমি এইভাবে করে স্প্রে করে দিই। তো তোমরা এগুলো করতে পারো। অনেকে বুঝতে পারো না যে আমার গাছে এই ধরনের পোকা লেগেছে, আমি এখন কী ওষুধগুলো দেবো। তো এটা করে যদি তোমরা দিতে পারো, তাহলে তোমাদের কি হবে, মিলিবাগ পোকাটাও যাবে। আবার এর মধ্যে মধ্যে যে এর পাতার মধ্যে মধ্যে একটা লেদা পোকার মতন পোকা থাকে, একটা পাতা শাট করলেই কিন্তু তোমরা বুঝে যাবা। দেখায় একটা পোকা এখানে, যে গাছগুলো তোমরা দেখলে বুঝতে পারবা, ভিতর দেখে বেশ অনেকটা পরিমাণে আমার আছে, পোকা লেগেছে গাছে। এই যে এই ভাজ হয়ে থাকে না, এর মধ্যেই কিন্তু পোকা থাকে, সেই লেদা পোকার মতন একটা পোকা থাকে।
যে কোনো পোকাতে আমি হাত দিতে আমার ঘৃণা লাগে, তার জন্য আমি হাত খুব একটা দিই না। অনেকে দেখি হাত দিয়ে পোকাগুলো করে মারে। তো এই পাতার মধ্যেই তোমরা দেখলেই বুঝতে পারবে যে উপরে দেখাই যাচ্ছে একটা পাতার মধ্যে পোকা আছে। এই যে এই পোকাটা তোমরা দেখলেই বুঝতে পারছো, এটা এই ওষুধটা পড়েছে তার জন্য কি করছে, একটু সেই কেমন করছে, আস্তে আস্তে জিনিসটা মারা যাবে। এই রোদ্দুরের টাইমে একটু দিলে পরে পোকাগুলো কিন্তু মরে যায়। এই লেদা পোকা বলে যে পোকাগুলো হয় সেটা মরে। এই যে এইভাবে করে তোমরা প্রত্যেকটা গাছে এভাবে দিয়ে দিও, ভিতর দিকেও দিতে পারো। আর যদি দেখো যে তোমাদের কাছে লেদা পোকাটা নাই, শুধু মিলিবাগ পোকাটা লেগেছে, মিলিবাগ বলতে সাদা সাদা যেগুলো সেই কাণ্ডের সঙ্গে লেগে থাকে, সেই পোকাটা হলে কি করবা তোমরা, যদি শ্যাম্পু দিয়ে গোটা গাছে স্প্রে করে ধুয়ে দিতে পারো সে তাহলেও খুব কাজ করবে। তখন আর তেলটা তোমাদেরকে দিতে হবে না, সর্ষের তেলটা। আর যদি দেখো যে হচ্ছে এই ধরনের শোয়া পোকা লেগেছে, মিলিবাগটা লাগেনি, তখন তোমরা কি করতে পারো, ওই লঙ্কা আর রসুন আর তার সঙ্গে একটু সার্ফ, 1 চামচের মতন সার্ফ দিয়ে এইগুলোতে দিয়ে দিতে পারো, তাহলে এই পোকাটা খুব মরে যায়। আর এইগুলো যদি তোমরা না দিতে চাও যে এগুলো ঘরোয়া উপায়ে একটু ঝামেলা কর, তো তোমরা কি দিতে পারো, তাহলে কি করতে পারো, লেদা পোকার জন্যেই সেই একটা ওষুধ পাওয়া যায় সারের দোকানে, সেইটা সেই ওস্তাদ, সেই ওষুধটা নিয়ে এসেও তোমরা দিয়ে দিতে পারো। 1 লিটার জলে 1 ml মতন নিয়ে ঝিঁকিয়ে নিয়ে সেটা যদি দিয়ে দিতে পারো, তাহলেও প্রত্যেকটা এই লেদা পোকাগুলো মরে যায়। আর ওই মিলিবাগ পোকাটা লাগলে কি করতে পারো, তোমরা যদি ঘরোয়া উপায় যদি না ঠিক করতে পারো, তাহলে কি করতে পারো, এই একতারা বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা 1 পাতার দাম, একটা প্যাকেটে থাকে, ছোট্ট প্যাকেটে, সেটা নিয়ে তোমরা কি করতে পারো, সেটা অবশ্য 16 লিটারে পুরো পাতাটাই দিয়ে দেয়। পোকাটা যেটা বলে মিলিবাগ পোকাটা কাণ্ডের সঙ্গে লেগে থাকে, সেটা যদি তোমরা ঘরোয়া উপায়ে না ঠিক করতে চাও, তাহলে একতারা বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা সেই একটা পাতার দাম মাত্র 25 টাকা নেয়। তো সেইটা নিয়ে এসে তোমরা 16 লিটার জলের তো একটা পাতা থাকে, তার জন্য তোমরা চামচের পিছন দিকটা অল্প সামান্য একটু নিয়ে, তোমাদের 1 লিটার জল লাগুক 2 লিটার জল লাগুক, সেইটা দিয়ে স্প্রে করে দিলেই কিন্তু তোমাদের এই সাদা যে পোকাটা হয়, দই পোকাটা, সেটা পুরো ঠিক হয়ে যায়। তবে এই শুধু শ্যাম্পু দিয়েও পোকাটা ভালোই হয়। তো এইভাবে করে পরিচর্যা করলে তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। আমি বেশিরভাগ ওষুধটা কম ব্যবহার করি, আমার ঘরোয়া উপায়ে আমি এইসব দিয়েই কিন্তু আমার গাছগুলো পুরো ঠিক করে নিতে পারি। আর যে ওষুধ এইটা তোমরা এখন দিয়ে দিচ্ছ, তার পরের দিন কিন্তু শুধু প্লেন জল দিয়ে একটু ধুয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছটা বেশি ভালো হবে। ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।